জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে লোক জোগাড় করে দেওয়া ছিল তার পেশা। ৫ আগস্টের পর বনে গেছেন রাজনৈতিক নেতা। দলের ঠিকানায় অফিস না মিললেও ১৫ দলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক তিনি। নাম মোহাম্মদ সাইদুর রহমান। দপ্তরে দপ্তরে পুলিশ সহ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করাই অন্যতম প্রধান পেশা এ ব্যক্তির। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়েছে ২৫টি। নাম মোহাম্মদ সাইদুর রহমান। একাধারে একটি পার্টির চেয়ারম্যান, ১৫ দলের প্রধান সমন্বয়ক সহ ইয়ত গ্রুপের সভাপতিও তিনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন দপ্তরের পুলিশ কর্মকর্তা সহ ব্যবসায়ীদের নামে অভিযোগ দিয়েও বেশ নাম কামিয়েছে। সে পুলিশের সাবেক একজন সাব ইন্সপেক্টর। এই ব্যবসায়ীর নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মীয় পরিচয়ে নাকি প্রভাব বিস্তার করছেন এ ব্যবসায়ী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বরাবর এমন অভিযোগ দিয়েছেন সাইদুর রহমান। একদিন আমার কাছে আসছে, আসি বললো যে বাবা একটু বিপদ আছে। মানে কি বিপদে? তো বললো যে আমাকে ৩ লাখ টাকা যদি ধার দিতেন। আমি বললাম যে বাবা আমি তো টাকা কাউকে ধার দেওয়া আমার অভ্যেস নাই। তাই হঠাৎ করে বলে ফেললো যে ঠিক আছে আমি তোমাকে দেখে নেব। শুধু ব্যবসায়ী নয়, ৫ আগস্ট পরবর্তী অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস রায়, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান ও ১৮ বাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়ার নামেও প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর অভিযোগ দেন এই ব্যক্তি। এক এএসআই এর বিরুদ্ধে দেওয়া অভিযোগের পর তার সঙ্গে প্রায় ১৩ লক্ষ টাকা লেনদেনের কিছু নথিও পাওয়া গেছে। কেন এই লেনদেন তা জানতে কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি হাবিবুরকে। তবে কথা হয় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। হাবিবুরের পাওয়া একটি অডিওতে জানা যায় কৌশলে আরো অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও নাকি অভিযোগ দিয়েছিল সাইদুল। জমি সংক্রান্ত অভিযোগ তো এগুলো আসলে আমরা এভাবে দখল করে দেওয়া বা কাউকে উচ্ছেদ করে দেওয়া আমাদের তো এখতিয়ার নাই, এটা কোর্টের অর্ডার ছাড়া। এটা উনি হয়তো বা পজিটিভলি নেয় নাই, অন্যান্য ভাবে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু এটা যেহেতু আমার কোনো দুর্বলতা নেই, আমি এটাতে কোনো রেসপন্স করি না। বাটপাড়ি করে চলে তো ওখানে, মনে করে যে ডিআইজি স্যার, তারপরে হইলো আমাদের নামে, তারপরে আরো অনেকের নামে, তো এই তো করছে এগুলো। সাইদুলের প্রতিবেশী অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান ৫ আগস্টের আগে বিভিন্ন দালালি পেশায় যুক্ত থাকলেও হঠাৎ করেই বড় নেতা হয়ে গেছেন। মানববন্ধন করে লোক যোগান দেওয়ার দালালি এইসব করিয়া ঢাকা ফেলাইছে ১৫ বছর। ৫ই আগস্টের পরে এলাকায় বলতেছে আমি জাতীয় নেতা। এবার এই কথিত নেতার সঙ্গে দেখা করতে যায় টিম ৭১। দলের প্যাড ও বিভিন্ন অভিযোগে দেওয়া চিঠিতে যে ঠিকানা দেওয়া আছে সেখানে ঘুরে পাওয়া যায়নি কোনো কার্যালয়। ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির কোনো অফিস আছে রাজনীতি? না এগুলো তো ওইটা তো দেখবা। তবে ফোনে কথা হয় এই নেতার সঙ্গে। এসআই হাবিবের কাছ থেকে কিসের টাকা নিয়েছেন আপনি? লোকের কাছ থেকে ৭ লক্ষ টাকা দিয়েছিল, চেকের বিনিময়ে চাকরি দিবে। এরপরে চাকরি দিতে পারে না, এখান থেকে চলে গেছে। পরে আমি তাকে ফোন করে বলছি যে বাবা তুমি যে টাকা নিয়েছিল চেক দিয়ে টাকা দেওয়া নাই। বিএনপি পার্টি অফিসে অভিযোগ আমি করছি, সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? এটা তো আমার স্বাক্ষর, আমার স্বাক্ষর কে দাও করে কি আমার নাম বিক্রি করে অভিযোগ করছে, জিডি করছে না। বর্তমানে দলের অফিস কোথায় সে বিষয়ে প্রশ্ন করলে উল্টো সাংবাদিকতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। সুমন সুমন তানভীর, ৭১, ঢাকা।